আপনি কি দিন দুনিয়ার কোনো খোঁজ খবর রাখেন না নাকি? কিছুই তো বুঝলাম না। দিন দুনিয়ার খবর রেখে মরে হইবে কি? মরে খেতে বাদ দেবে? আসলে ভাই হয়েছে কি, এইগুলো সব ইসরায়েলি পণ্য। এই ইসরায়েলি পণ্য কিনে আপনি কিন্তু ইসরায়েলকে সাহায্য করতেছেন এক প্রকারে, এটা কি আপনি জানেন? আরে মিথ্যা সিদ্ধ কথা কইন না দি। এলো বেড়া আছে না, বেড়ারে ভুং ভাং বুঝাই থুই দিয়েছে। বউ কি জানি নিতে কইলে? ও বউ তো কইছে ক্লোজ আপ, টুথপেস্ট, ডাব সাবান। কিন্তু এই সাবান নেওয়ার আগে গরম লাগতেছে, আগে একটা ঠান্ডা খাইলি। কাকু একটা ওই কোকা কোলা দেন দি। বাবা আমি তো কোকা কোলা বেশি না বাবা। তা কোকা কোলা বেছেন না, তাই ই দেন, 7 আপ দেন। 7 আপ খামু, এক্সের গরম লাগতেছে কাকু। বাবা আমি ইসরায়েলের কোনো পণ্য বেশি না। কি সব কন ইসরায়েলি পণ্য বেশি না? কি কন এগুলা? কি বেচবেন না কথা? বা এতদিন বেচছেন না, বাইরে দিয়ে একটা ভালো একটা, তাই বেচেন না ভালো কথা। তাই ওই ডাব সাবান আছে? ভাই এইগুলো তো বাবারে আমার দোকানে নাই। কেন নাই? আপনি এগুলা বিক্রি করেন না কেন? এতদিন তো বিক্রি করছেন। বাবারে আমি জানি যে ইসরায়েলি পণ্য, এই হিসেবে আমি ইসরায়েলি পণ্যগুলো বিক্রি করি না। তাই আপনারা যে বেচেন না, তাই এর আগে বেচেন নাই? ফালতু কথা কোন? এর আগে বাবা বেশি, আর আমি বেশি না, বুড়ো মানুষ তো। ইসরায়েলি পণ্য এইগুলো বিক্রি করলে নাকি আমাদের মুসলমানদের মেরে ফেলায় ই করা হয়, এই জন্য আমি এইগুলো বিক্রি করি না। আমার কাছে খারাপ লাগে। এই কোকা কোলা টোকা কোলা এছাড়া আবার আমার বউ আবার টেকতে পারে না। এই ডাব শ্যাম্পু আবার ওই কি কয় লাইট বয় সাবান টাবান এছাড়া আমার বউর গোসলই হয় না। আপনি আইসেন এখন তান্ডি মেন্ডি হট। আপনি এইগুলো কি শুরু করছেন? এই দোকানে আইসা কোক, 7 আপ, তারপরে এই যে ডাব শ্যাম্পু মাপ শ্যাম্পু, এইগুলা কি আপনি কি শুরু করছেন? মানে হ্যাঁ, তাই কোক তো হাঙ্গা খালি ছোটবেলা হইতে খাইতে এইতে মাইতেছি। 7 আপ হাঙ্গা খাল খাইতে এইতে মাইতেছি। হ্যাঁ আবার ডাব সাবান, হ্যাঁ আমার সারা আবার বউর আবার গোসল হয় না। টুথপেস্ট ওই কি কয় ক্লোজাপ, হ্যাঁ সারা আমার বউ মোড়ে ওই দাঁত বিরাশি করবে না। টুথপেস্ট না নিলে ওইটা ওই ক্লোজাপ না আছে না কি জানি কাকু একখান, হ্যাঁ সারা আমার বউ আর দাঁত মাজে না। আপনি আইসেন কমে দেই ফালতু কথা লইয়া। আপনার বউ এগুলা ছাড়া কোনো কিছু ব্যবহার করতে পারে না, সেটা ঠিক আছে, কিন্তু আপনি হয়তোবা টিভি সিরিয়াল কিছু দেখেন না মনে হয়, তাই না? টিভি দেখবো কেমনে? বাড়ি টিভি নাই। ফাও কথা একসে। আপনি কি দিন দুনিয়ার কোনো খোঁজ খবর রাখেন না নাকি? কিছুই তো বুঝলাম না। দিন দুনিয়ার খবর রেখে মরে হইবে কি? মরে খেতে বাদ দেবে? আসলে ভাই হয়েছে কি, এইগুলো সব ইসরায়েলি পণ্য। এই ইসরায়েলি পণ্য কিনে আপনি কিন্তু ইসরায়েলকে সাহায্য করতেছেন এক প্রকারে, এটা কি আপনি জানেন? আরে মিথ্যা সিদ্ধ কথা কইন না দি। এলো বেড়া আছে না, বেড়ারে ভুং ভাং বুঝাই থুই দিয়েছে। আপনি তো দেখছি কিছুই জানেন না, দিন দুনিয়ার কোনো খোঁজ খবরই নেই আপনার মাথার ভিতরে। এই ফিলিস্তিনি হচ্ছে একটা মুসলিম রাষ্ট্র। এই রাষ্ট্রের উপরে ইসরায়েলের ইহুদিরা যে কিভাবে নির্মম প্রতিহত করতেছে, এটা আপনারা আমার কেউ জানা নাই, কিন্তু আমরা টিভি সংবাদের মাধ্যমে সেগুলো দেখতেছি। আসলে যেগুলো টিভি সংবাদের মাধ্যমে দেখা যায়, এর চাইতে আরো ভয়াবহ হতে পারে। আরে ভাই কিছুদিন আগেই তো একটা গ্রেনেড মারা হলো, সেই গ্রেনেডে আপনার পাখির মতন মানুষ মরে গেছে। এইগুলা তো টিভিতে দেখে আমাদের গায়ের পশম ভাই খারাই গেছে ভাই। এইগুলা দেখে আমরা কিভাবে ইসরায়েলের পণ্যগুলা কিনি বলেন? আর আপনি যদি এখন এইগুলা কেনেন, তাহলে ইসরায়েলের আপনি অস্ত্র কেনার জন্য সাহায্য করতেছেন। আসলেই ভাই এত কিছু হইতেছে? আসলে আমার তো কোনো দিন দুনিয়ার লাগে কোনো কানেকশনই নেই হেলে। তাই এখন ভাই সারা মুসলিম বিশ্ব এখন এই ইসরায়েলের প্রতি প্রতিবাদ জানাচ্ছে। আর সবচেয়ে মূল ধন হচ্ছে তাদের এই প্রোডাক্ট। এই প্রোডাক্ট যদি আমরা কেনা বর্জন করতে পারি, তাহলে তাদের উপর বড় একটি প্রতিবাদ করা হবে। আর তাহলে তাদের মূলধন যে অর্থ, সেটার উপর প্রভাব পড়বে। আর তারা বাইরের দেশ থেকে কিন্তু অস্ত্র কিনতে পারবে না। আর অস্ত্র না কেনার পরে তারা ফিলিস্তিনের উপর আঘাত করতে পারবে না। এটা আপনার জানা নাই, তাই আমি আপনাকে জানিয়ে দিলাম। এখন মনে করেন ইসরায়েলরা যদি আপনার সন্তানের উপর বোমা ফেলে, তাহলে কি ভাই আপনি ভালো থাকবেন? একটাবার একটু ভেবে দেখেন। আসলে ভাই আমার না অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি আমার চোখটা খুললে দিয়েছেন। এই আসলে আমি এই ইসরায়েলি পণ্য মন্য এইসব কিছুই জানতাম না। আর ইসরায়েলিরা যে এত খারাপ সেটাও আমি জানতাম না। আপনি আসলেই আমার চোখটা খুললে দিয়েছেন ভাই। আমি আজকে থেকে আপনার কথা দিচ্ছি, আমি সহ আমার পরিবারের কেউ এই ইসরায়েলি পণ্য ব্যবহার করবে না। বাংলাদেশি যত পণ্য আছে সেই হারা ব্যবহার করবে। জানান না রে, আমি কথা দিতেছি ভাই। ভাই আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এতেই আমি খুশি। তাই এখন থেকে আমাদের সকলের উচিত ইসরায়েলের পণ্যগুলো বয়কট করা। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আপনি অন্যান্য আমাদের দেশীয় পণ্য যেগুলো আছে সেগুলো নিয়ে যান। ওই যে আপনার লাক্স সাবান আছে, অন্যান্য জিনিস আছে, এগুলো নিয়ে যাবেন। ভাই যেহেতু বলছেন আচ্ছা লাক্স সাবান। আসি আঙ্কেল, ভালো থাকবেন। আচ্ছা তাহলে লাক্স সাবান দেন।